জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্মচারী ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২৪-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দোহা আতিক শাহীন পরিষদের পক্ষ থেকে টুঙ্গিপাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পার্পণ শেষে মোনাজাত করা হয়। গত ১৭ মে শুক্রবার সকাল ১১টায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্মচারী ইউনিয়ন দোহা আতিক শাহীন পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে এক নতুন কমিটির যাত্রা শুরু করেন। কর্মচারীদের ওয়ার্ক চার্জ বাস্তবায়ন ও বেতন ভাতা সহ অমীমাংসিত কাজ বাস্তবায়নের আশ্বাস দেন নেতারা। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্মচারী ইউনিয়নের সভাপতি একেএম শামসুদ্দোহা পাটোয়ারি বলেন, সরকারের নির্দেশনার পাশাপাশি মানুষের সেবা দেয় আমাদের মূল লক্ষ্য থাকবে। তারা মাস্টার যেতে পারছে না, যার কারণে তাদের মান্থলি যে বেতনটা এটা আটকা পড়ে যায় এবং দেখা যায় কিন্তু 7-6 মাসের বেতন পায় না, কষ্টে তাদের দিন যাপন করে। তো আমরা চাইবো যে তাদেরকে মাস্টার করার জন্য অফিসিয়ালি যে প্রসিডিউর আছে সেই মোতাবেক। আর সেকেন্ডলি যে আমাদের আজকে ভার্চুয়াস কর্মচারীরা এক একজনের বয়স 20 থেকে 25 বছর হয়ে গেছে, যারা লেন্থ অফ সার্ভিস কারো 18 বছর, এদেরকে যদি আমরা পার্মানেন্ট করতে পারি, তো যদি সরকারের বিধিবিধানের আলোকে কোনোভাবে কনভার্টেড রেগুলার অথবা রেগুলার করা যায়, তাহলে এই মানুষগুলো কী হবে, স্থায়ী হলে তাদের কাজের প্রতি আরও বেশি আগ্রহ জাগবে। এই দুটো কাজ আমরা আমাদের স্টাফদের জন্য করবো। আরেকটা বিষয় দাঁড়িয়ে গেছে যে সরকারের যে আবাসন নীতিমালা অনুযায়ী আমরা মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য আবাসন করছি, এটা সত্য, কিন্তু আমাদের নিজস্ব কিন্তু আমরা অনেক সময় নিজের দিকে তাকাই। তো নিজের দিকে বলতে অর্থাৎ আমাদের স্টাফরা যেখানে থাকছে আবাসনের জন্য, যেগুলো সরকারি কোয়ার্টার বলা হয় বাসা, তো সেই বাসাগুলো কিন্তু অনেক জায়গায় অনেক জীর্ণ শীর্ণ হয়ে গেছে। দেখা গেছে যে স্বাধীনতার অব্যবহিত পরে তৈরি করা হয়েছে বা কোনোটা স্বাধীনতার পূর্বে। তো আমরা চাইবো যে আমাদের চেয়ারম্যান স্যারের যদি সহযোগিতায় থাকে, আমাদের প্রথমে স্টাফ কোয়ার্টার নির্মাণ করে যারা বাসা পাচ্ছে না তাদেরকে তো অন্তপক্ষে আবাসন দিতে হবে। তা আমি যদি আবাসন না পাই, আমি আরেকজন কিছু দিচ্ছি, তাহলে আমার মন তো ভালো থাকবে। এই আবাসনটা করবার আমাদের একটা টার্গেট থাকে। এটা খারাপ, আপনাকে যখন সরকার একটা বাসা বরাদ্দ দেয়, যেমন আমার বাসা বরাদ্দ আছে, আমি সরকারি বাসায় থাকি, তা আলটিমেটলি হ্যাঁ, সংস্থান যদি না হয় কি হয়, যে দেখা গেলো আমার পরিবারের সংখ্যা বেশি, আমি বাসাতে ভাড়া থাকলাম, কিন্তু আমার বাসাটা আমি ভাড়া দিতে পারবো না, এটা আমার আইন সিদ্ধ না। এবং আমরা যেহেতু এবার এসছি, আমরা এরকম দেখবো যদি কেউ যদি তার বরাদ্দকৃত বাসাটা ভাড়া দিয়ে অন্যত্র থাকে, তাহলে আমরা চেষ্টা করবো এটা বরাদ্দ বাতিল করে যারা বাসা পাচ্ছে না তাদেরকে দেওয়ার জন্য। চ্যালেঞ্জ হলো যে সরকারের সাথে তার যে নির্দেশনাগুলো আছে এগুলো বাস্তবায়ন করার পাশাপাশি মানুষকে সেবা দেওয়া হলো একটা চ্যালেঞ্জিং। তো এটা যদি আমরা অন্তর থেকে মানুষকে, আমি বলবো যে একদম স্বপ্রণোদিত হয়ে সদিচ্ছা থেকে যদি সেবাটা দিতে পারি, তাহলে কিন্তু আমাদের বদনাম যেগুলো রয়েছে এগুলো বুঝে যাবে। এটা আমরা চেষ্টা করি।